একটা ভবন যদি আমরা তৈরি করতে পারি সেক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারবো। সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে কাজ করবে। 26শে জুন আপনারা বুটেক্স ক্যাম্পাসে আসবেন, ভোট দিবেন। আগামী 26শে জুন 2026 বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আইটিটির 15তম কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম মনোনীত এনায়েত সোমাইল নিক্সন পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আসলে অনেক দিন পরে আইটিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটা একটা উৎসবমুখর পরিবেশে আমাদের আইটিটি নির্বাচন অনুষ্ঠিত হয় প্রতিবারই। অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটিতে আমিও সদস্য সচিব হিসাবে ছিলাম। আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে একটা সুন্দর একটা নির্বাচন দেওয়া, অর্থাৎ সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন, স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন। এবং সেই নির্বাচনটার দ্বারপ্রান্তে আমরা এসে পৌঁছেছি। তা আমরা একটা সুন্দর প্যানেল তৈরি করেছি। আমাদের প্যানেলে অভিজ্ঞতা সম্পন্ন লোক আছে, তারা সাংগঠনিকভাবে দক্ষ, বিভিন্ন কাউন্সিলে ছিল। তারা আছে যেরকম, আবার আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল বিভিন্ন সময়, আইবিতে যারা ছিল, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, এরকম দক্ষ, সাংগঠনিকভাবে দক্ষ এবং যারা কাজ করতে পারবে তাদের নিয়ে আমরা একটা সুন্দর প্যানেল তৈরি করার চেষ্টা করেছি। আমাদের মেন উদ্দেশ্য হলো যে আইটিটিকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের গ্রহণযোগ্য একটা সংগঠনে রূপান্তরিত করা এবং ঐক্যবদ্ধভাবে এই যে টেক্সটাইল পরিবারকে এই আইটিটির মাধ্যমে ধরে রাখা, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের মেইন একটা আমাদের উদ্দেশ্য, আমাদের একটা আইটিটি ভবন তৈরি করতে হবে, এটা আমার মূল উদ্দেশ্য এবং সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ কাজ করব। এবং পাশাপাশি একটা ভবন যদি আমরা তৈরি করতে পারি সেক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের, ইয়াং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারবো। সেখানে খেলাধুলার ব্যবস্থা থাকবে, প্লাস আমাদের ইঞ্জিনিয়ারদের অন্যান্য সুবিধা থাকবে এবং আমাদের একটা ইনকাম জেনারেশন সেখানে হবে, এবং সেটাই আমাদের সবচেয়ে বেশি দরকার এবং সেই লক্ষ্যে আমরা প্রথমেই কাজ করব। পাশাপাশি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যে বৃহত্তর ঐক্য, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে একটা আইটিটি গঠন করা এবং আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যে পারিবারিক বন্ধন সেটাকে আরও সুদৃঢ় করা, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভাই বোনেরা যারা আইটিটির বর্তমান ভোটার, তারা আগামী 26শে জুন বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত আইটিটি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম মনোনীত এনায়েত সোমাইল নিক্সন পরিষদের আমাদের প্যানেলের সিম্বল জিজি, এই জিজি প্যানেলে আপনারা ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন এবং আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা একটা সুন্দর আইটিটি গঠন করতে চাই। আসসালামু আলাইকুম বস্ত্র প্রকৌশলীবৃন্দ, আজ আমরা আইটিটি ইলেকশনকে সামনে করে সবে দাঁড়িয়েছি। বাংলাদেশ টেক্সটাইল এবং গার্মেন্ট শিল্পে মেইন চালিকা শক্তি হচ্ছে টেক্সটাইল এবং অ্যাপারেল। দেশের রপ্তানি আয়ের 81% এই সেক্টর থেকে আমরা আসলে কন্ট্রিবিউট করি, যেখানে প্রতিনিয়ত প্রায় 10,000-এর মতন বস্ত্র প্রকৌশলী কাজ করছে। তাদের একমাত্র সংগঠন আইটিইটি। এই আইটিটি এই শিল্পের মেইন কারিগর হিসাবে কাজ করছে। বিগত বছরগুলোতে আইটিটির কমিটিগুলো এসছে বিভিন্ন প্রতিকূল অবস্থা এবং বিভিন্ন কারণে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। এই ইনস্টিটিউট অফ টেক্সটাইল টেকনোলজি বাংলাদেশকে একটি সংগঠন নয়, বরং সকল বস্ত্র প্রকৌশলীদের জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখা উচিত। তারা সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে কাজ করবে, এই শিল্পের যারা কাজ করছে তাদের স্কিল ডেভেলপমেন্ট করবে, তাদের সুখে দুঃখে দাঁড়াবে, তাদের মধ্যে একটা এফেক্টিভ কমিউনিকেশন তৈরি হবে এবং যাতে নতুন প্রকৌশলী যারা আসছে তাদেরকে আমরা এই পর্যায়ে নিয়ে যেতে পারি, যাতে আমরা বিশ্বের দরবারে আমাদের সেক্টরটা যেমন সেকেন্ড লার্জেস্ট শিপমেন্ট করছে এই অ্যাপারেল সেক্টরে, ঠিক আমাদের বস্ত্র প্রকৌশলীদের যে ভূমিকা সেটাও জানি বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে এইরকমভাবে তুলে ধরতে পারি, সেটার জন্য আইটিটির দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতাকে সামনে রেখে আমরা এমন একটা প্যানেলকে নিয়ে আসছি যে প্যানেলের পক্ষে বস্ত্র প্রকৌশলীর যে সমস্ত স্বপ্নগুলো দেখে, যেমন নিজস্ব একটা ভবন হবে, আমাদের ক্যাডার সার্ভিস হবে, আমাদের চাকরি ও কেরিয়ারের উন্নয়ন সেল হবে, তরুণ প্রকৌশলীদের উন্নয়ন কর্মসূচি হবে, কল্যাণ তহবিল হবে, গবেষণা উদ্ভাবন কেন্দ্র হবে। আমাদের এখান থেকে যদি উদ্যোক্তা তৈরি হয়, সেই যে ব্যবস্থা, সেই প্ল্যাটফর্মগুলো তৈরি করে দেওয়ার জন্য আইটিটির একটা বিশাল ভূমিকা আছে। আমাদের পরিকল্পনা শুধু 2 বছরের জন্য না, আমাদের মহাপরিকল্পনা আছে 2040 পর্যন্ত, কারণ আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নততর দেশে পদার্পণ করছি। আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে আসছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য যেই ধরনের প্রসিডিওরগুলোতে আমাদের আগাতে হবে, আইটিটিকে আমরা ভবিষ্যতে সেই
প্রসেস লাইনে নিয়ে আসব, সেই সংকল্পের কথা ব্যক্ত করে আপনাদের কাছে আমি আমার প্যানেলের পক্ষ থেকে সবাইকে 27 জনকে জয়যুক্ত করার অনুরোধ করে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাই। আপনারা জানেন আগামী 26শে জুন আইটিইটি নির্বাচন। এই নির্বাচনটা দীর্ঘ 14 বছর পরে নির্বাচনটা হতে যাচ্ছে বুটেক্স ক্যাম্পাসে। আমি ইঞ্জিনিয়ার সুমাইল মোহাম্মদ মল্লিক, আমাদের প্যানেল টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম মনোনীত জিজি প্যানেল, এনায়েত সুমাইল নিক্সন প্যানেল। আমি সিনিয়র সভাপতি পদে ইলেকশন করছি। আপনারা 26শে জুন আপনারা বুটেক্স ক্যাম্পাসে আসবেন, ভোট দিবেন। আমাদের এইবারের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আইটিইটির দীর্ঘ 1983 সালে আইটিইটি প্রতিষ্ঠিত হওয়ার পরেও এখনও প্রফেশনাল একটা অর্গানাইজেশন হিসাবে দাঁড় করাতে পারিনি। এটা আমাদেরই দুর্ভাগ্য যে আমরা এই ঢাকা শহরে আমাদের প্রায় 5000 টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমাদের এটার সদস্য, কিন্তু আমরা আজও এই সংগঠনটিকে শক্তিশালী সংগঠন হিসাবে তৈরি করতে পারিনি। যাই হোক, এবার আমাদের একটা সুযোগ এসেছে। আপনারা ভোট দিয়ে এনায়েত সুমাইল নিক্সন পরিষদের যে 27 জন প্রার্থী রয়েছেন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা আইটিইটিকে একটি গতিশীল প্রফেশনাল সংগঠন হিসাবে আমরা গঠন করব। আগামী 26শে জুন যে আইটিইটি নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম মনোনীত এনায়েত সুমাইল নিক্সন পরিষদকে পূর্ণ প্যানেলে জয়যুক্ত করবেন, এটাই আমরা আশা রাখি।